আসসালামু আলাইকুম প্রিয় ফ্যামিলি, কেমন আছে সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আমার একটা অভিযোগ আছে তোমাদের সবার কাছে, সেটা হচ্ছে তোমরা যাই টুকটাক আমার কাছ থেকে হেল্প পাইতেছো তো ভাই, তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আর একটু শেয়ার করলে আর পুরো ভিডিওটা দেখলে কি হয়। অনেকে আছে ভিডিও না দেখে সরাসরি আমার ফেসবুক মেসেঞ্জারে চলে আসে যে এটার সলিউশন কি। আমি সবকিছু দিয়ে রাখছি চ্যানেলে, সেটা জানে শুনে আবার ওইখানে জিজ্ঞেস করে। ভাই আমি যে ভিডিওটা দিয়ে রাখছি সেখানে সব বলা আছে, সেখান থেকে যাইয়া দেখা তারপরে মানে সেই অনুযায়ী তোমরা ক্যাটের ট্রিটমেন্ট করাইতে পারো, ইনশাল্লাহ ক্যাট ঠিক হয়ে যাবে। যাই হোক, তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা আমার নতুন একটা ভিডিও। রিসেন্টলি আমার হয় নাই, আমার ঘরে হয় নাই, কিন্তু একটা আপুর হয়েছে। আমি কিছু পেজে আছি, তো সেইখানে ক্যাট প্রবলেমে এই ছবিটা দেখলাম, দেখে আমার অনেক খারাপ লাগছে। তাই ভাবলাম যে তোমাদের এই সম্পর্কে একটু জানাই যে এটা কি কারণে হতে পারে। তো সেটা হচ্ছে যে আমি একটা ছবি দিয়ে রাখছি, সেটা অবশ্যই দেখলে অনেকের খারাপ লাগতে পারে, বাট এটা জানার জন্য খারাপের কিছু নেই। জানতে হলে তো দেখতে হবে, শুনতে হবে। যে ছবিটা দেখতেছো যে সেইখানে কিছু বাচ্চার লোম চলে আসছে আর একটা বাচ্চার আসে নাই, এগুলো হচ্ছে প্রি ম্যাচিউর বেবি। এই দুটো হয়তো 2 মাসের 2-1 দিন আগে হয়েছে। আর এইটা কেন হয়েছে এটা আমি একটু বলতেছি। এইরকম হয় হচ্ছে যে অল্প বয়সে যদি মিটিং করে তাহলে এরকম হয়। আর একটা বিষয় হচ্ছে যে অপুষ্টিহীনতার কারণে এরকম হয়। এখন এটা কি বিষয়? অল্প বয়সে, এটা তো সবাই বুঝতে পারছো যে হ্যাঁ অল্প বয়সে মিটিং করালে এরকম হইতেই পারে। সবাই সাবধান হয়ে যাবো যেন বিড়াল অল্প বয়সে মিটিং না করে। কিন্তু অপুষ্টিহীনতাটা কি? আমি তো দেখতেছি আপু ভাত ঠিক মতন খাচ্ছে, ও যা দিচ্ছি তাই খাচ্ছে। আমরা ভাত খাইতেছি, মাংস ছেড়ে দিচ্ছে, ও খাচ্ছে না। রে ভাই, এমন না। যখন একটা বিড়াল প্রেগনেন্ট হয় লাইক পুরো মানুষের মতন, যে আমরা যখন একটা মানুষ প্রেগনেন্ট হই তখন নর্মাল খাবারের থেকে 10 গুণ খাবার বেশি দেওয়া লাগে, ওই রকম ক্যাটের ক্ষেত্রেও। বলতে পারো যে আপু তাহলে আমরা কিভাবে যত্ন নিব, কি করলে অল্পের মধ্যে হয়ে যাবে? তো এই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে যে যখন ও অনেকে মুরগি দিবা, মুরগিটা প্রোভাইড করার চেষ্টা করবা। সেটা কিভাবে? সেটার মধ্যে একটু মুরগি সিদ্ধ করবা, অল্প একটু চাল, লাইক যে 1 চামচ খাই ওটার 1 চামচ চাল দিবা, আর একটু মিষ্টি কুমড়া বা গাজর বা আলু এটা দিয়ে সিদ্ধ করে চটকায় খাইতে দিবা, একদম 4-5 বেলা। কিন্তু অল্প অল্প করে, যাতে ওর একবারে অনেকগুলো দিবা না, যাতে ওর হজমের সমস্যা হয়, এরকম করে না। অল্প অল্প করে প্রত্যেক বেলায় দিবা, 5 বেলা হোক 6 বেলা হোক, অল্প অল্প করে 6-7 বেলা দেওয়া যায়, এটা কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে ক্যান ফুড দেওয়ার চেষ্টা করবা বা পাউচ দেওয়ার চেষ্টা করবা। আর যদি কেউ বলো যে এত ক্যান ফুড কিনা সম্ভব না, পাউচের দাম অনেক কম, মনে হয় 80-85 টাকা করে, তো সেইটা তোমরা দিতে পারো। আরেকটা হচ্ছে পিটমি একটা জেল পাওয়া যায়, ওইটা জেল ফর্মে পাওয়া যায় ওইটা। তো ওইটা পিটমিটা যদি পাও, পিটমি কেমন বা কিরকম ওইটা আমাদের একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেটা যে দেখে আসতে পারো। তো ওইটা এনে খাওয়ালে ওদের মাল্টিভিটামিন ওইটায় পাওয়া যায় পিটমিনায়, তো ওইটা এনে খাওয়াতে পারো। এইটা তোমার ক্যাটের জন্য খুবই উপকারী হবে। আর সামনে আমার নেক্সট একটা ভিডিও আসতে চলছে যে সহজেই কিভাবে বিড়াল লালন পালন করা যায়। আমি অনেক বিড়ালের কথা বলছি না, যারা 1টা 2টা 3টা 4টা পালতেছো, যাতে সহজেই ইজিলি কিভাবে ওদের হ্যান্ডেল করতে পারো। যেমন অনেকে একটা বিড়াল হ্যান্ডেল করতে অনেক মানে হিমশিম খাওয়া যায়, তো এখন তো 4টা আমি বলতেছি যাক বেশি আছে। আর এই পদ্ধতিতে আমি তো 25টা বিড়ালও হ্যান্ডেল করছি আলহামদুলিল্লাহ। তো তোমরাও পারবা আমি পারলে। তো ওই ভিডিওটা নিয়েই আবার কথা বলবো ইনশাল্লাহ, সামনে ওই ভিডিওটা আসতেছে, অবশ্যই দেখে নিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আমাদের একটা সেম নামে পেজ আছে পিউ ফ্যামিলি, সেইটাই যে লাইক ফলো দিয়ে আসবে, একটু শেয়ার করে দিবা। তোমরা শেয়ার করো না একটু, এটাই আমার অনেক বেশি একটা খারাপ লাগে যে কেউ শেয়ার করো না আর পুরো ভিডিও দেখো না দেখে চিল্লাতে থাকো। এত কথা বলেন কেন ভাই? আমি একটা সলিউশন দিতে আসছি, মানে কি বলে না, ডাক্তার না যে 2 মিনিট একটা রোগী দেখলাম 1000-1500 টাকা দিয়ে গেল শেষ, এমন না। আমি আসছি আর আমার কথা শুনতেই হবে যদি ভালো মানে ভালো চাও নিজের বিড়ালের। আমার সলিউশনটা একটু লং হয়ে যায়। তো সবাই ভালো থাকবা, টাটা, আল্লাহ হাফিজ।